পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ২২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সিটি সেন্টারে তৃণমূল কংগ্রেসের ২ নম্বর ব্লক কার্যালয় সরকারি জমির উপর অবৈধভাবে গড়ে উঠেছিল। আর সেই কার্যালয় দিন কয়েক আগেই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে নোটিশ দেওয়া হয়। এরপর তৃণমূল কর্মী সমর্থকরা নিজেরাই অফিস থেকে জিনিসপত্র বার করে নেয়। আর আজ অবশেষে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বুলডোজার চলল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জানিয়েছেন, নোটিশ আসার পরে নিজেরাই টিনের সেট খুলে নেওয়া হয় এবং ভিতরের আসবাবপত্র বার করে নিয়েছেন। লোকসভা নির্বাচন সহ একাধিক নির্বাচন এই কার্যালয় থেকে পরিচালনা করা হয়েছে। তবে অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে যে কথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি জমির উপরে এই কার্যালয় তৈরি হয়েছিল, সেই কার্যালয় ভেঙে দেওয়া হলো। দলমত নির্বিশেষে সমস্ত জায়গাতেই এই প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন তিনি। দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভেঙে দিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। কিছু নেই, আমরা তো অনেকদিন আগে প্রায় 10 দিন আগে আমরা ছাদ পাত খুলে নিয়েছি যখনই নোটিশটা এসছে। এবার এডিডিএ যেদিন খুশি ছিল তারা ভেঙেছে, কিন্তু আমরা অলরেডি সারেন্ডার করে দিচ্ছি। এমন নয় যে রাজ্য সরকারের যেটা নির্দেশ, এডিডিএর যেটা নোটিফিকেশান, তাকে আমরা সম্পূর্ণ পজিটিভ ওয়েতে ধরে নিয়ে আমরা অফিসটা ছেড়ে দিচ্ছি। কী অফিস ছিল এটা? এটা ছিল তৃণমূল কংগ্রেসের 2 নম্বর ব্লক এবং 22 নম্বর ওয়ার্ড একসঙ্গে বসতাম। তারই পার্টি অফিস এবং ওইটা পার্টি অফিসটা অনেক দিনের পুরনো। এমন নয় যে এটা এখনই হয়েছে, এটা তৃণমূল কংগ্রেস আসার আগে হয়েছে, 2011 আগে হয়েছিল। তো সেই দিন থেকে চলছিল, আমরা একটু রিনোভেশন করেছিলাম, বড় করেছিলাম, চালাচ্ছিলাম, এটা একসঙ্গে ব্লক অফিসে চলছিল। তারপর যখন নোটিফিকেশন এলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন সরকারি জায়গা ছেড়ে দেওয়া দরকার, আমরা দেখলাম না সব ঠিক। তো এডিডিএর সেই স্পিরিটটা বজায় রাখার জন্য আমরা কিন্তু ধন্যবাদ জানাচ্ছি এডিডিএকে, যে সরকারি জমি যেখানে যেখানে আছে সমস্ত জমি চোখে কাপড় বেঁধে, মানে আইন যেমন অন্ধ হয় না, তেমনি অন্ধের মতন এডিডিএ আমাদের রিকভার করুক। আমরা এডিডিএর সঙ্গে আছি। সামনে অ্যাথলেটিক্স ক্লাব, সিটি অ্যাথলেটিক্স ক্লাব, ওইটা ভাঙলো না, ভাঙবে, আজকে ভাঙলে কালকে ভাঙবে। এবং অ্যাথলেটিক্স ক্লাব ওটাও পুরনো আমরা জানি, কিন্তু ওদের কী কাগজে না আছে আমরা জানি না। ডেফিনেটলি এডিডিএ যখন এটার জানে, তেমনি ওটারও কাগজ দেখে নেবে। যদি কাগজ থাকে বৈধ তো আলাদা কথা, বৈধ না থাকে নিশ্চয়ই। এখন বচসাটা মানুষের আবেগ, ওটা ওরা বসছিল, হয়তো সেরকম যারা বসেছিল সামনাসামনি তারা কিছু বলেছে, কিন্তু এন্ড অফ দি ডেতে আমাদের ডিসিশন হচ্ছে তাই, যে আমাদের সেটা আইএনটিটিসি হোক, আর আমাদের যুবই হোক, আর ছাত্রই হোক, আর মহিলাই হোক, আর মাদারি হোক, সমস্ত আমরা তৃণমূল কংগ্রেসের একই ডিসিশন, যে আমরা আমাদের মাননীয় নেত্রী তার নির্দেশকে শিরোধার্য করে সরকারি জমি দখলমুক্ত হোক, এটা আমরা চাই। এবং এডিডিএকে সেই জায়গায় আমরা সর্বরকম সহযোগিতা করতে রাজি আছি। পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে, আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিয়ে নিবেদিত শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন। রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব, আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি। আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে। মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে। আমরা 5টি কোর্স অফার করি: কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278।